হাই গাইস, ফাইটার দেখে এলাম, একটা কুইক রিভিউ করব। সিনেমাটা আমার কেমন লাগলো, আপনাদের কেমন লাগবে, আর সিনেমাটা দেখা উচিত হলে 3Dতে না 2Dতে, সেসব ব্যাপারে আজকে কথা বলবো। ঋত্বিক রোশনের ফাইটার আজকে রিলিজ পেয়েছে। অ্যাডভান্স বুকিং খুব ভালো নয়, 8.5 কোটি টাকার অ্যাডভান্স বুকিং হয়েছে। অ্যাপ্রক্স 22 to 25 crore ডে ওয়ান ওপেনিং হবে। তো সিনেমাটা কেমন, সিনেমাটার কথা যদি বলি, তাহলে যদি ওয়ান ওয়ার্ড বলি, সিনেমাটা ব্রিলিয়েন্ট সিনেমা, দুর্দান্ত সিনেমা। আমি জানি না এত কম ওপেনিং কেন হয়েছে। সিদ্ধার্থ আনন্দ, ঋত্বিক রোশন দুজনেই স্টার্ট এখন, তো এটা এক্সপেক্টেড ছিল না। কিন্তু হ্যাঁ, সিনেমাটার মধ্যে যে জিনিসগুলো ভালো, সেটা হচ্ছে একটা স্টোরি টেলিং। এটা সিদ্ধার্থ আনন্দের বেস্ট এখনো অবধি। যদি পাঠান ওয়ার আপনি দেখে থাকেন, তাহলে কিন্তু তার থেকে অনেকটা এগিয়ে এই সিনেমাটার মধ্যে স্টোরিটা কিন্তু খুব অন্যভাবে লেখা, যেটা সিদ্ধার্থ আনন্দের আগের অন্যান্য সিনেমার থেকে এই সিনেমাটাকে অনেকটা আলাদা করে। সিনেমায় ঋত্বিক রোশনের পারফরমেন্স টপ নচ, উনি স্ট্যান্ড আউট করবেন। ঋত্বিক রোশনকে আপনি দেখার পরে সিনেমাটা ভুলতে পারবেন না। যদি আপনি ফ্যান হন ওনার, তাহলে কিন্তু এই সিনেমাটা আপনার জন্য ট্রিট টু ওয়াচ। আপনার মাথা খারাপ হয়ে যাবে ঋত্বিক রোশনকে দেখে, হল ফাটিয়ে দেবেন চিল্লে। এত ভালো ভালো সিকোয়েন্স আছে ঋত্বিক রোশনের। দীপিকা অনিল কাপুর স্মুথ অ্যাজ অলওয়েজ, খুব ভালো। আর করণ সিং গ্রোভার, অক্ষয় ওবরায়, তাদের যথেষ্ট কম রোল আছে, কিন্তু তারা নিজের অ্যাক্টিং এবিলিটি আর দক্ষতা দেখিয়েছে, খারাপ লাগবে না। ঋষভ সাহানি যে ভিলেনের রোল করেছে, তাকেও ঠিকঠাক লাগবে। অ্যাজ এ ভিলেন, পাওয়ারফুল ভিলেন, খারাপ লাগছে না, মানাচ্ছে। পেট্রোটিজমে যদি কথা বলি, তাহলে দেশভক্তি সিনেমাটার মধ্যে খুব ভালোভাবে রয়েছে। এই সিনেমাটা বেসিক্যালি পুলওয়ামা অ্যাটাকের উপর বেস করে বানানো হয়েছে। রিভিউ আনবো। আর এই সিনেমাটা আমার দেখা ঋত্বিক রোশন, সিদ্ধার্থ আনন্দের ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম। যে কোনোভাবেই সিনেমাটা মিস করবে না। মানে ঋত্বিক রোশনের যে এন্ট্রিটা, সেটার জন্য ওয়েট করবেন। মানে স্টার্টিংয়ে যে এন্ট্রিটা আপনার দেখাবে ঋত্বিক রোশনের, যদি ওয়ারের এন্ট্রিটা 10/10 হয়, তাহলে এটা 15/10। এই এন্ট্রিটা আনে वाले 10-12 বছর এখন লোক মনে রাখবে। খুব দারুণ এন্ট্রি, আর সিনেমাটা এক্সিলেন্ট সিনেমা একটা। থ্যাংক ইউ।